হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট ডিটারমিনার্স পড়াবো। নাম জানা কোনো জরুরি না, আমাদের মূল আইডিয়াটা বুঝতে হবে। আজকের ক্লাস বোঝার জন্য আগে আমরা 2-3টা ক্লাস করেছিলাম। যেমন ওই ক্লাসে আমরা আনকাউন্টেবল নাউন, যেই নাউনগুলো আমরা গুনতে পারি না, হ্যাঁ, আনকাউন্টেবল, এটা পড়াইছিলাম, মনে আছে? যেমন ধরেন ওয়াটার, এয়ার, আইস, নলেজ, ভালোবাসা, লাভ, এরকম অসংখ্য আরও নাউন আছে, তাই না? ওয়াটারের সাথে রিলেট করে মিল্ক আছে, ওয়েল আছে, এরকম টাইপের। এগুলো আমরা গুনতে পারি না, এগুলো সাধারণত বেশিরভাগ সময় পরিমাপ করা হয়। আনকাউন্টেবল। আরেকটা শিখছিলাম কাউন্টেবল। কাউন্টেবল মূলত আমরা শিখি নাই, আমরা শুধু শিখছি যেই নাউনগুলো গুনা যায় সেগুলো দুই ধরনের হয়। সেগুলো হয় একটা হবে মানে সিঙ্গুলার, আর না হয় সেগুলো দুইটার একটার বেশি হবে প্লুরাল। তার মানে আজকের ক্লাস আমাদের বোঝার জন্য এই আনকাউন্টেবল নাউনের ক্লাসটা আমাদের জানা লাগবে এবং নাউনের সিঙ্গুলার প্লুরাল জানা লাগবে, তাহলে আমাদের আজকের ক্লাসটা বুঝতে সহজ হবে। এটা ডিটারমিনার মানে হচ্ছে ডিটারমাইন করা, মানে নির্ধারণ করে দেওয়া নাউন কিংবা প্রনাউন সম্পর্কে। এখানে প্রনাউনের আছে অল্প স্বল্প ব্যবহার, আমরা যদিও প্রনাউনের ক্লাস এখনও করি নাই, প্রনাউনেরও ক্লাস আছে, প্রবলেম নেই। দেখেন, নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে। কীভাবে? ধরেন আমি বললাম পিপল, এটা নিশ্চয়ই আমরা গুনতে পারি এবং এটা হচ্ছে প্লুরাল, ওকে? এখন এটা সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিবে, দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে। যেমন ধরেন আমি বললাম জনগণ, আমি যদি বলি কিছু জনগণ, দেশের কিছু জনগণ আছে ঠিকমতো আইন পালন করে না, এই যে শুধু জনগণ বলি নাই, কিছু জনগণ বললাম, এটা হচ্ছে সাম পিপল, ওকে? আচ্ছা, অথবা আমার কিছু বন্ধু আছে, তাহলে সাম ফ্রেন্ড বলা যাবে না। সাম যদি আমরা যেই নাউনগুলো গুনতে পারি, সামের পরে যদি সেটা বসাই, সেটা বসানো যায় এবং বসাইলে প্লুরাল ফর্মে দিতে হবে। তার মানে ফ্রেন্ডস বলতে হবে, সাম ফ্রেন্ডস। সাম কিন্তু আনকাউন্টেবল নাউনের সামনে বসানো যায়। কিছু কিছু এরকম শব্দ আছে যেগুলো আনকাউন্টেবল সামনে ব্যবহার করা যায় না। আমাদের আজকে আলোচনা এইটাই, আমরা যাব একটু পরে। যেমন সাম ওয়াটার বলতে পারবো, আমাকে একটু পানি দেন। সাম মানে কিছু, কিন্তু এটা আমরা বলতে পারি সাম গিভ মি সাম ওয়াটার, আমাকে একটু পানি দেন। এখানে একটু বুঝাবে আর কি, ওকে? বা এরকম। তাহলে আজকের এই ক্লাসটা বোঝার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে কোন নাউনগুলো আনকাউন্টেবল, কাউন্টেবল। তার মানে আনকাউন্টেবল শব্দটা লাগবে। আমাদের লাগবে হচ্ছে কাউন্টেবলের মধ্যে, আমাদের কিন্তু নামগুলো মুখস্থ করার দরকার নাই। আনকাউন্টেবল এরকম মুখস্থ একটা টার্ম এরকম দরকার নেই। আনকাউন্টেবল মানে হচ্ছে আমরা যেগুলো গুনতে পারি না, এই নাউনগুলো জানা লাগবে আমাদের। ভালোবাসা গুনা যায় না, মায়া, মোহাব্বত, মোহ, এগুলো গুনতে পারি না, এরকম ব্যাপার। আর হচ্ছে কাউন্টেবল, যেগুলো গুনতে পারি, কাউন্টেবল। গুনতে পারলে আমাদের লাগবে এটা কি একটা নাকি সিঙ্গুলার, মানে একটা নাকি একটার বেশি, মানে হচ্ছে প্লুরাল, ওকে? এবার আসেন আমরা আমাদের মূল জায়গাটায় যাই, যে আজকে কি আলোচনা করব। এই যে এখানে কিছু শব্দ আছে, এই ডিটারমিনারে ক্লাস হবে টোটাল 3টা, আজকে প্রথম ক্লাস এটা, ওকে? দেখেন ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, ফিউ অফ, লিটল অফ, মেনি, মাচ, মাচ অফ, মেনি অফ, সাম, সাম অফ, আ লট, লটস অফ, প্লেন্টি অফ। এখানে কিছু শব্দ আছে, এগুলো আমরা যেমন ব্যবহার করি, আমার কিছু বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এই আ ফিউ ফ্রেন্ড ব্যবহার করা যাবে না। আ ফিউ মূলত ব্যবহার করা হয় ফিউ এবং আ ফিউ দুইটাই আমরা কাউন্টেবল নাউনের পূর্বে বসাইতে হবে। আমরা এটাকে বলতে পারবো না যে আ ফিউ ওয়াটার, এটা বলা যাবে না। আ ফিউ ইনফরমেশন, এটা বলা যাবে না, ওকে? বলা যাবে না। তার মানে ফিউ, আ ফিউ, এই জন্য এগুলো গুরুত্বপূর্ণ, যে আজকের ক্লাসের এগুলো কেন গুরুত্বপূর্ণ। ফিউ, আ ফিউ সবসময় কাউন্টেবল নাউন, যেই নাউনগুলো আমরা গুনতে পারি, যেমন বন্ধু আমরা গুনতে পারি। এটা ভুল আছে কেন? যখন আমরা কাউন্টেবল নাউন বসাবো তখন এটা প্লুরাল ফর্মে বসাইতে হবে। তাহলে আ ফিউ ফ্রেন্ডস, কিছু বন্ধু বা কয়েকটি বন্ধু আছে, এরকম বুঝাইতেছে।
আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে একটা একটা করে পার্থক্য আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা একটু খাতা কলম নিয়ে বসে যাই। যদিও এটা নিয়ে আপনাদের একটা শিট দেওয়া হবে, প্রবলেম নাই, কিন্তু আমি এক্সাম্পলের মাধ্যমে ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ওকে, আমরা সবার আগে যাব হচ্ছে ফিউ এবং আফিউ। আফিউ দুইটাই কাউন্টেবল নাউন, যেমন ধরেন ফিউ ফ্রেন্ডস অথবা আফিউ ফ্রেন্ড। ওকে, ধরেন ফিউ পিপল, আফিউ পিপল। তারপর ধরেন আমরা বললাম ফিউ ফ্যান্স, কিছু পাখা, ফিউ ফ্যান্স, কিছু পাখা। ফিউ পেন্স, পেন বলা যাবে না কিন্তু পেন্স বলতে হবে। যেগুলো আমরা গুনতে পারি সেগুলা বসাবো ফিউ আফিউর পরে। হ্যাঁ, যেমন এই যে বলতেছি ফিউ ফ্রেন্ডস, ফিউ পিপল, ফিউ ফ্যান্স, ফিউ পেন্স। যেগুলো গুনতে পারি সেগুলো বসাবো, প্লাস এগুলোর প্লুরাল ফর্ম বসাইতে হবে। তাহলে ফিউ পেন্স মানে হচ্ছে ফিউ ফ্রেন্ডস মানে কিছু বন্ধু, ফিউ ফ্রেন্ডস মানে কিছু বন্ধু, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা এখন জানবো, তারপর এক্সাম্পলে যাব। এতটুকু মনে রাখেন, ফিউ ফ্রেন্ডসও রাইট, ফিউ ফ্রেন্ডসও রাইট, কিন্তু অর্থের পার্থক্য আছে। ফিউ পিপল, ফিউ পিপল, ফিউ ফ্যান্স, ফিউ ফ্যান্স, ফিউ পেন্স, ফিউ ফ্যান্স, এরকম ব্যাপারটা। ওকে, এখন আসলে দুইটার মধ্যে পার্থক্য কি? ফিউ হচ্ছে অনেকটা নেগেটিভ সেন্স, নাই বললেই চলে বা খুব কম, খুব কম। হ্যাঁ, অথবা আমরা এটার অর্থ বলতে পারি নাই বললেই চলে, বললেই, সরি একটু দেখাই আমরা, নাই বললেই চলে, বললেই চলে অথবা খুব কম। ঠিক আছে, এটা। আর এইটার ক্ষেত্রে আছে, হ্যাঁ, আমার অল্প বন্ধু, আমার কিছু বন্ধু আছে, তাহলে কিছু আছে মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, একেবারেই কম। তাহলে আমি যদি বলি আই হ্যাভ, আমার আছে, ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, আমি একটু বাক্যটা লিখি, এগুলার এক্সাম্পলে আমরা আসবো। সেম এক্সাম্পলে এখানে আমি জাস্ট একটু আগে লিখি, দুটা তুলনামূলক বাক্য লিখি। আই হ্যাভ, একটু ফোকাস করেন সবাই ক্লাসে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এই ফিউ আফিউ যদি বুঝেন তাহলে একটু পরে আমরা লিটল লিটল পড়াবো, সেটাও বুঝবেন। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, সিটি আমরা এইটাও বলতে পারি, এবং আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি। দুইটাই কারেক্ট, কিন্তু দুইটার অর্থে পার্থক্য আছে। বলছিলাম ফিউ মানে নেগেটিভ, নাই বললে চলে বা খুবই কম। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, এই শহরে আমার বন্ধু নাই বললেই চলে, অথবা এই শহরে আমার খুব কম বন্ধু আছে, খুব কম বন্ধু। আর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, এই শহরে আমার কিছু বন্ধু আছে, এই শহরে আমার কি, হ্যাঁ আমার তো এই ঢাকায় আমার কিছু বন্ধু আছে, ঢাকায় আমার কিছু বন্ধু আছে। এটা কোনটা? ফিউ ফ্রেন্ড। ফিউ হচ্ছে পজিটিভ সেন্স, কিছু আছে, আর একেবারে খুব কম, নাই বললেই চলে, এরকম হচ্ছে ফিউ ফ্রেন্ডস। আমরা কি পার্থক্য বুঝছি? যদি এই পার্থক্যটা বুঝি তাহলে আমরা এখন এক্সাম্পলগুলো পড়ব। ওকে, চলেন খেয়াল করেন। ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, খুব কম লোক মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। ফিউ স্টুডেন্টস ক্যান সলভ দিস প্রবলেম, খুব কম স্টুডেন্টরা এই ধরনের সমস্যা সমাধান করতে পারবে অথবা পারে। ক্যানের অর্থ কিন্তু দুইটাই হয়, পারা অথবা পারবে। বর্তমান কাল, আমি পারি, আই ক্যান, আমি পারবো, আই ক্যান, দুইটাই। আমরা ক্যান দিয়ে যখন মুরাল ভার্বের ক্লাসে যাব তখন আমরা দেখব। তাহলে দেখেন, ফিউ অপরচুনিটিস কাম টুয়াইস ইন লাইফ, জীবনে খুব কম সুযোগই দুইবার আসে, এরকম। ফিউ ফ্রেন্ডস কেম টু ভিজিট মি, কিছু বন্ধু আমাকে দেখতে এসেছে। আই বট ফিউ বুকস ইয়েস্টারডে, গতকালকে আমি কিছু বই কিনেছিলাম। তাহলে আগেরটার ক্ষেত্রে হচ্ছে খুব কম বই কিনেছিলাম, এরকম বলতাম আমরা, হ্যাঁ, ফিউ বুকস। আর ফিউ বুকস মানে কিছু বই।
শি আস্কড আ ফিউ কোয়েশ্চেন্স ডিউরিং দ্য ক্লাস, ক্লাসের সময়ে সে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল। তাহলে ফিউ আর আ ফিউর অর্থের পার্থক্য বুঝছেন? কিন্তু প্রত্যেকবারই একটু খেয়াল করেন, কাউন্টেবল নাউন জনগণ আমরা গুনতে পারি এবং এটা কিন্তু প্লুরাল। স্টুডেন্ট আমরা গুনতে পারি, দেখেন স্টুডেন্টস ব্যবহার হয়েছে। সুযোগ, আমি একটা সুযোগ পাইছিলাম, আমি দুইটা সুযোগ পাইছিলাম কিন্তু মিস করছি, এরকম বলি না? সুযোগ আমরা গুনতে পারি এবং দেখেন প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর দেখেন এখানেও দেখেন ফ্রেন্ডস প্লুরাল ফর্ম, বুকস প্লুরাল ফর্ম, কোয়েশ্চেন্স প্লুরাল ফর্ম, এরকম। তাহলে ফিউ আ ফিউ বুঝছি। এবার আসেন লিটল আ লিটলে। লিটল আ লিটলের সাথে ফিউ আ ফিউর একই মিল, জাস্ট পার্থক্য হচ্ছে ফিউ আ ফিউ আমরা যেই নাউনগুলা গুনতে পারি সেটার ক্ষেত্রে ব্যবহার করছি, কিন্তু লিটল আ লিটল আমরা যেই নাউনগুলা গুনতে পারবো না, অর্থাৎ আনকাউন্টেবল, যেমন ওয়াটার, যেমন ইনফরমেশন, ইনফরমেশন, যেমন হইতে পারে এয়ার, যেমন হইতে পারে মিল্ক, যেমন হইতে পারে সুগার, এরকম এগুলো আমরা গুনতে পারি না। এটার সাথে হচ্ছে লিটল আ লিটল। তাহলে লিটল এবং আ লিটলের মধ্যে পার্থক্য কি? আমরা তো এটা বলতে পারবো লিটল ওয়াটার, আ লিটল ওয়াটার, লিটল ইনফরমেশন, আ লিটল ইনফরমেশন, লিটল এয়ার, আ লিটল এয়ার, আ লিটল মিল্ক, লিটল মিল্ক, আ লিটল সুগার, লিটল সুগার বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু পার্থক্য কোথায়? ওই যে একটু আগে শিখে আসছিলাম ফিউ আ ফিউর মধ্যে পার্থক্য, যা লিটল আর লিটলের মধ্যে পার্থক্যটা। লিটল এটা একটা নেগেটিভ, খুব কম বা নাই বললেই চলে, আর আ লিটল মানে আছে, মানে অল্প আছে, অল্প আছে। দেখেন তাহলে দেয়ার ইজ লিটল হোপ অফ সাকসেস, সফলতার আশা নেই বললেই চলে, বা সফলতার আশা খুব কম, খুব কম। হি শোড লিটল ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্ট। দেখেন হোপ কিন্তু আমরা গুনতে পারি না, ইন্টারেস্ট গুনতে পারি না, টাইম গুনতে পারি না, এজন্য ব্যবহার করা হয়েছে। তাহলে হি শোড লিটল ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্ট, প্রজেক্টে সে খুবই কম আগ্রহ দেখাইছে। উই হ্যাভ লিটল টাইম লেফট, আমাদের হাতে মানে সময় নাই বললেই চলে, বা খুব কম সময় আছে, এরকম। দ্যার ইজ দ্য লিটল মিল্ক ইন দ্য ফ্রিজ, ফ্রিজে অল্প কিছু কি আছে? দুধ আছে বা কিছু দুধ আছে। আই নিড আ লিটল হেল্প উইথ দিস ওয়ার্ক, আমার এই কাজে আমার কি দরকার? কিছু সাহায্য দরকার, কিছু সাহায্য দরকার, মানে অল্প কিছু সাহায্য দরকার। লিটল আ লিটল মানে অল্প আছে, হ্যাঁ, মানে আ লিটল মানে আছে, এরকম বোঝায় আর কি। আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ আ লিটল মানি, আমার কিছু টাকা আছে। কিছু বুঝাইতে ব্যবহার করা হয়, কিছু, কিছু বুঝাইতে, বুঝেন, কিছু বুঝাইতে আ লিটল, কিছু বুঝাইতে আ ফিউ, দুইটাই হয়। তাহলে পার্থক্য কি? কিছু পানি আছে, জগে কিছু পানি আছে, তাহলে আ লিটল ওয়াটার, হ্যাঁ। তারপরে আমার কিছু বন্ধু আছে, তাহলে আ ফিউ ফ্রেন্ডস, এটা মানে কিছু আছে। তাহলে আই নিড আ লিটল হেল্প, আমার কিছু হেল্প দরকার, উইথ দিস ওয়ার্ক, এই কাজে। হি গেইনড আ লিটল কনফিডেন্স, সে কিছুটা কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস অর্জন করেছে আফটার দ্য প্র্যাকটিস, অনুশীলনের পরে। ওকে, আশা করি ফিউ আ ফিউ, লিটল আ লিটল, আজকের পরে এই ক্লাসে কোনো কনফিউশন থাকবে না। লিটেলের পরে আমরা যেই নাউনগুলো গুনতে পারি না, আশা, আগ্রহ, ইন্টারেস্ট মানে আগ্রহ, হ্যাঁ, তারপরে টাইম, সময় গুনতে পারবো না, হ্যাঁ, তারপরে দুধ, হেল্প, তারপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস, যেগুলো আমরা দেখতে পারি না। কনফিডেন্সকে আমরা দেখতে পারি না, তার মানে এটা গুনতে পারি না, এরকম ব্যাপার। ওকে, এবার আসেন সেম গোষ্ঠ এর আগে যা পড়ে আসছিলাম, ফিউ অফ, লিটল অফ, একই জিনিস। ফিউ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের কয়েকজন পাস দ্য এক্সামটা পাস করছে। ফিউ অফ দ্য গেস্ট, অতিথিদের কয়েকজন, হ্যাঁ, স্টেইড আনটিল দ্য এন্ড, শেষ হওয়া পর্যন্ত ছিল। ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কেউ, হ্যাঁ, আমার বন্ধুদের কেউ, এরকম বলতে পারি আমরা। অথবা
দেখেন এই সেম শব্দগুলো কিন্তু আমরা চাইলে এইভাবে বলতে পারতাম, কোনো সমস্যা নেই। যেমন ফিউ স্টুডেন্টস, ফিউ গেস্ট, ফিউ ফ্রেন্ডস, এরকম। কিন্তু আমরা অনেক সময় বলি না যে দেখেন ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কেউ বা আমাদের বন্ধুদের কয়েকজন নো অ্যাবাউট দিস প্ল্যান, এই প্ল্যানটা সম্পর্কে জানতো, এরকম। দ্য লিটল অফ দ্য মানি, হ্যাঁ, টাকার অল্প অংশ ওয়াজ স্পেন্ড অন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হয়েছে। লিটল অফ হিজ স্পিচ, তার বক্তব্যের অল্প অংশ ওয়াজ আন্ডারস্টুড বাই দ্য অডিয়েন্স, অডিয়েন্স তারা বুঝেছিল, অডিয়েন্স বুঝেছিল, মানে পুরোটা বোঝে নাই, অল্প বুঝছে। লিটল অফ দ্য ট্রুথ, সত্যের অল্প একটু হ্যাজ বিন রিভিলড, প্রকাশ পেয়েছে, এরকম। হ্যাজ বিন রিভিল, প্রকাশ পেয়েছে বা প্রকাশ করা হয়েছে, এরকম বোঝাইতেছে। তাহলে আমরা লিটল, আ লিটল, ফিউ, আ ফিউ, ফিউ অফ, লিটল অফ, বুঝছি, হ্যাঁ, সেম। হ্যাঁ, টাকার অল্প অংশ, স্পিচের অল্প অংশ, সত্যের অল্প অংশ, এরকম। শিক্ষার্থীদের কয়েকজন, গেস্টদের কয়েকজন, বন্ধুদের, আমার বন্ধুদের কয়েকজন, বা আমার বন্ধুদের কেউ কেউ, এরকম বলতে পারি, কয়েকজন, এরকম বললে হবে। ওকে, এবার আসেন, এখানে আরও দুইটা জিনিস আছে। একটু আগে কাউন্টেবল আনকাউন্টেবল পড়ছিলাম। মেনি কাউন্টেবলের সাথে হয়, মাছ হচ্ছে আনকাউন্টেবলের সাথে। আমি যদি বলি আমার অনেক টাকা আছে, টাকা মানে কি, মানি, আমার অনেক মানি আছে, তাহলে অনেক মানি বুঝাতে আমরা মেনি মানি বলবো না, আমরা বলবো মাছ মানি, কারণ মানি আমরা গুনতে পারি না। আমার অনেক বন্ধু আছে, তাহলে অনেক বন্ধু মানে ফ্রেন্ডস। তাহলে অনেক তথ্য, মাচ ইনফরমেশন। অনেক জ্ঞান, তার অনেক জ্ঞান, তাহলে অনেক মানে কি, মেনি নলেজ না, মাচ নলেজ, মাচ নলেজ। অনেক আইডিয়া, তাহলে মেনি আইডিয়া বলা যাবে না, কিন্তু খেয়াল করেন মেনি ফ্রেন্ড লিখছি, হয় নাই, এটা হবে মেনি ফ্রেন্ডস। তারপরে মেনি আইডিয়া বলা যাবে না, আইডিয়াস বলতে। অর্থাৎ মেনির পরে কাউন্টেবল, এবং শুধু কাউন্টেবল তো দুই ধরনের, একটা অথবা একটার বেশি, এই একটার বেশিটা বসাইতে হবে, মানে প্লুরাল ফর্ম বসাইতে হবে। আর মাছের পরে হয় আনকাউন্টেবল, আনকাউন্টেবল তো আর একটা দুইটা নাই। তাহলে দেখেন এখানে মেনি পিপল লাইক ক্লাসিক্যাল মিউজিক, বেশিরভাগ লোক, অনেক লোক ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে। দেয়ার আর মেনি প্রবলেমস ইন দিস সিস্টেম, এই সিস্টেমে অনেক সমস্যা আছে। মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। উই ডোন্ট হ্যাভ মাচ ইনফরমেশান অ্যাবাউট হিম, আমাদের কাছে তার সম্পর্কে অনেক তথ্য নাই, হ্যাঁ, বেশ, এরকম। শি হ্যাজেন্ট শোন মাচ প্রোগ্রেস, সে তেমন একটা বেশি প্রোগ্রেস, মাচ মানে অনেক অথবা বেশি, বেশি অগ্রগতি দেখায় নাই তার কাজে। হ্যাঁ, ইজ দেয়ার মাচ সুগার ইন দ্য জার, দেখেন সুগার আমরা বলতে পারি, গুনতে পারি না, মেনি সুগার। আমার কাছে অনেক, আমাদের কাছে অনেক চিনি আছে, তাহলে অনেক চিনি, মেনি সুগার না, মাচ সুগার। তাহলে এই জারে, জার মানে বয়াম, হ্যাঁ, এই জারে কি অনেক চিনি আছে জানতে চাইছে। ওকে, সো আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি কি হয়। সেম গোস টু মাচ অফ, মেনি অফ। মাচ অফ দ্য ল্যান্ড, ভূমির অনেক অংশ, ওয়াজ ডিস্ট্রয়েড, কি হয়ে গেছে, ধ্বংস হয়েছে, বাই দ্য ফ্লাড, বন্যায়। মাচ অফ হিজ স্পিচ, তার স্পিচের বেশিরভাগ অংশ বা অনেক অংশ, ওয়াজ ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। মাচ অফ দ্য ওয়ার্ক, কাজের অনেক অংশ, ইজ অলরেডি ডান, শেষ হয়ে গেছে, এরকম বোঝায়। মেনি অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের অনেকে, ওয়ার অ্যাবসেন্ট। মেনি অফ দ্য হাউস, অনেকগুলা বাড়ির, ওয়ার ড্যামেজড, অনেকগুলা বাড়ি অথবা বাড়ির অনেকগুলা বাড়ি, এরকম বোঝায়। বাড়িগুলার মধ্যে অনেকগুলা, এরকম বোঝাবে আর কি। মেনি অফ দ্য হাউস, বাড়িগুলার মধ্যে অনেকগুলা কি হয়েছে, ওয়ার ড্যামেজড ইন দ্য স্টর্ম, আপনার ঝড়ে ধ্বংস হয়ে গেছে। মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের অনেকে, হ্যাঁ, এরকম বোঝাবে। কিন্তু আমি যদি মেনি মাই ফ্রেন্ড কিন্তু বলা যাবে না, একটা মাথায় রাখতে হবে। আপনি মেনি স্টুডেন্টস বলতে পারবেন, মেনি হাউজেস বলতে পারবেন, তখন বোঝাবে অনেক বাড়ি ধ্বংস হয়েছে। আর আমরা মেনি অফ দ্য হাউজেস মানে বাড়িগুলোর মধ্যে অনেকগুলা ধ্বংস হয়েছে, সব বাড়ি ধ্বংস হয় নাই, ঠিক আছে। তাহলে মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের অনেকে আমাকে সাপোর্ট করছে, সবাই না, অনেকে সাপোর্ট করছে। আর যদি বলি যে মেনি ফ্রেন্ডস,
তাহলে অনেক বন্ধু আমাকে সাপোর্ট করছে, এরকম বোঝাবে। তারপর সে সাম, এই শব্দটা সাম, আ লট, লট অফ এবং লটস অফ আমরা এখানে পাবো আরো। হ্যাঁ, এই তিনটা জিনিস সবার সাথে হইতে পারে, কাউন্টেবল, আনকাউন্টেবল। তাহলে আমরা সাম ওয়াটার বলতে পারবো, সাম মিল্ক বলতে পারবো, সাম সুগার বলতে পারবো। আমি যদি বলি সাম মানে কি কিছু, আমাকে কিছু চিনি দাও, তাহলে গিভ মি সাম সুগার। আমাকে কিছু কলম দাও, তাহলে গিভ মি সাম পেন্স, আমাকে কিছু কলম দাও। তাহলে আমরা সামও দুইটার সাথেই ব্যবহার করতে পারবো। তাহলে আমরা একটু কম্পারিজন করে দেখি। দেখেন, সাম ওয়াটার, সাম পেন্স, a lot of people, a lot of information। দেখেন, ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল, পিপল কিন্তু কাউন্টেবল, মানে গুণা যায়। ইনফরমেশন পুরোটা লেখা যাচ্ছে না। সেম গোস টু লটস অফ, এই দুইটার অর্থে কোনো পার্থক্য নাই। আ লট অফ এবং লটস অফ অর্থ একই, মানে কি অনেক। এই যে মেনি ব্যবহার করছি না, মেনির পরিবর্তে অনেকে লট অফ বলে। যেমন অনেক জনগণ, মেনি পিপল, আ লট অফ পিপল একই কথা। আ লট অফ পিপল অনেক জনগণ, মেনি পিপল একই কথা। কিন্তু সমস্যা হচ্ছে কি, অনেক তথ্য, তখন আমাদের বলতে হবে মেনি ইনফরমেশন বলা যায় না, তখন মাচ ইনফরমেশন অথবা আ লট অফ ইনফরমেশন। ওকে, তাহলে সেম গোস টু লটস অফ, আমরা আর এটা লিখবো না, এটা এখানে লিখলেই হবে লটস অফ পিপল, সরি লটস অফ পিপল, লটস অফ ইনফরমেশন, এরকম। তাহলে সাম আর লট অফ, লটস অফ একই জায়গায় ব্যবহার করা হয়। তাহলে দেখেন, আমরা একটু তো দেখি। আই বট সাম আপেলস, আমি কিছু আপেল কিনেছিলাম। শি নিডস সাম অ্যাডভাইস, দেখেন অ্যাডভাইস ব্যবহার করছে, মানে উপদেশ তো গুনতে পারি না। সাম পিপল নেভার চেঞ্জ, কিছু লোক কখনোই চেঞ্জ হয় না। সাম অফ দ্য টিচার্স, টিচারদের কেউ কেউ, আর ভেরি স্ট্রিক্ট, অনেক স্ট্রং, অনেক স্ট্রিক্ট মানে কঠোর। সাম অফ দ্য বুকস, বইগুলোর মধ্যে কিছু আর মিসিং, হ্যাঁ হারিয়ে গিয়েছে। সাম অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কেউ বা কিছু, লিভ অ্যাব্রোড, বন্ধুদের কেউ কি করে, বিদেশে বাস করে। আপনি চাইলে এটা বলতে পারবেন সাম ফ্রেন্ডস, হ্যাঁ, অথবা এটা বলতে পারেন মাই সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু, মাই সাম ফ্রেন্ডস লিভ অ্যাব্রোড, বিদেশে বাস করে, অ্যাব্রোড। মাই সাম ফ্রেন্ডস লিভ অ্যাব্রোড, এবার বলতে পারেন আমার কিছু বন্ধু। কিন্তু আবার বলতে পারেন সাম ফ্রেন্ডস, কিছু বন্ধু বিদেশে বাস করে। কিন্তু আমরা বলছি সাম অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কিছু বিদেশে বাস করে, এরকম। আমার কিছু বন্ধু, আমার বন্ধুদের কিছু, দুইটা কিন্তু অর্থ একটু সামান্য পার্থক্য আছে, এই জন্য এটা দুইভাবে লেখা হয় আর কি। সেম গোস টু আসেন লট অফ, দেয়ার আর লট অফ স্টার্স ইন দি স্কাই, আকাশে অনেক তারা আছে। দেখেন স্টার্স ব্যবহার করছে, তাহলে এটা তারা গুণা যায়, এটা প্লুরাল ফর্মে ব্যবহার করছে। ও, যেই জায়গায় গুনতে পারবেন সেটা প্লুরাল ফর্মে ব্যবহার করবেন। যেমন সাম আইডিয়া বলা যাবে না, কি বলতে হবে সাম আইডিয়াস। সাম পারসন বলা যাবে না, সাম পিপল বলতে হবে। সাম সাজেশন বলা যাবে না, সাম সাজেশনস বলতে হবে। সাম টেবিল বলা যাবে না, টেবিল যেহেতু গুনতে পারি তাহলে টেবিলস হবে। তাহলে শি হ্যাজ আ লট অফ পেশেন্স, তার অনেক ধৈর্য। ধৈর্য আমরা গুনতে পারি না, তাই কিন্তু লট অফ আমরা বলছিলাম যেটা গুনতে পারি সেটার সাথেও হয়, যেটা গুনতে পারি না সেটার সাথেও হয়। সেম গোস টু লটস অফের ক্ষেত্রে। দেখেন শি হ্যাজ লটস অফ ফ্রেন্ডস ইন দ্য সিটি, এই শহরে তার অনেক বন্ধু আছে। উই হ্যাড লটস অফ ফান গোনা যায় না, আমরা অনেক মজা করছি অ্যাট দ্য পার্টিতে। দেয়ার আর লটস অফ অপরচুনিটিস ইন দিস ফিল্ড, এই ফিল্ডে অনেক সুযোগ সুবিধা আছে বা অনেক সুযোগ আছে। অনেকের কিছু জায়গায় কনফিউশন, ভাই এখানে হ্যাড কিভাবে আসলো, এখানে হ্যাজটা কি মেইন ভার্ব কিনা, এখানে আর্টটা কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব, এরকম কোয়েশ্চেন আসতে পারে না? আসতে পারে। ওইগুলো আমাদের এই ক্লাসে না, এই ক্লাসে আমরা হচ্ছে যেই খুঁটিনাটি বিষয়গুলা,
হ্যাঁ আমাদের বেসিকটা জানা দরকার, সেগুলো আমরা এই ক্লাসগুলোতে বেসিক ক্লাসে জানবো। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে যেমন আমরা এই কোর্সটা কারা কারা পাবে, এই বেসিক কোর্সটা নর্মালি আমাদের মানে বিভিন্ন কোর্সের সাথে আমরা এগুলো যুক্ত করব। ফ্রি হ্যান্ড রাইটিং, বিসিএস, প্রিলির যে জবের প্রিলির যে কোর্স সেটা সেগুলোর সাথে এগুলো যুক্ত হবে। ওই ক্লাসগুলোতে মূলত এই কনফিউশনগুলো ক্লিয়ার হবে। ওকে, আর কি আছে লাস্ট একটা প্ল্যান্টি অফ মানে হচ্ছে অনেক, ওই যে লট অফ মানে অনেক, প্ল্যান্টি অফ অনেক। প্ল্যান্টি অফ একই রকম করে আমরা দুই জায়গায় ব্যবহার করতে, প্ল্যান্টি অফ ইনফরমেশন, প্ল্যান্টি অফ কি বলা যায়, ধরেন ট্রিজ, গাছ, শুধু ট্রি বলা যাবে না, ট্রিজ বলতে হবে। তাহলে খেয়াল করেন উই হ্যাভ প্ল্যান্টি অফ ফুড, অনেক খাবার আছে ফর এভরিওয়ান, সবার জন্য। দেয়ার ইজ প্ল্যান্টি অফ স্পেস ইন দ্য কারে অনেক জায়গা আছে। ডোন্ট ওরি উই স্টিল হ্যাভ প্ল্যান্টি অফ টাইম, আমাদের অনেক টাইম আছে। যেমন উই হ্যাভ, আমরা এটা বলতে পারি দেয়ার আর প্ল্যান্টি অফ ট্রিজ ইন দিস এরিয়া, এই এলাকায় অনেক গাছ আছে। তাহলে আ লট অফ অনেক, মেনিও অনেক, মাছও অনেক, তাই না ব্যাপারটা? সো আমরা এবার একটু দেখি জাস্ট শেষ মুহূর্তে এই যে এতক্ষণ যে শব্দগুলো বললাম, আমরা কাউন্টেবল যেগুলো গুনতে পারি আর যেগুলো গুনতে পারি না এগুলো একটু সাইড আলাদা করি। মেনি, তারপরে আছে হচ্ছে ফিউ অথবা ফিউ, এরকম। এখানে আর কি ছিল আমরা একটু দেখি, ওইটা প্রথম ইয়াতেই আমরা করি লিস্টটা, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে আসেন, এখানে ধরেন ফিউ, আফিউ, তারপর মেনির সাথে মেনি অফ দুইটাই চলে আসবে, এটা নিয়ে ইয়া করার কিছু নাই, এরকম। তারপরে আছে হচ্ছে লিটল, লিটল, তারপর হচ্ছে মাছের সাথে মাছ অফ চলে আসবে, মাছ অফ। ওকে, আর বাকি যেগুলো আছে সেগুলো সবারই হইতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, এইটা হচ্ছে ধরেন আমরা একটা নর্মাল এক্সাম্পল দেই, ধরেন গাছ যা আছে তাই নর্মাল, ট্রিজ। আর এগুলোর ক্ষেত্রে ধরেন ওয়াটার। ওকে, এটার ক্ষেত্রে ট্রিজ, এটার ক্ষেত্রে ওয়াটার। তার মানে কি বুঝলাম, এইগুলা শুধু আনকাউন্টেবল, লিটল, লিটল, মাছ অফ, আর ফিউ, ফিউ, মেনি অফ কাউন্টেবল এবং প্লুরাল। আর বাকি যেগুলো আছে তারা সবার সাথেই। বাকি কি আছে, সাম, একটু ভিন্ন কালার দিয়ে লিখি, সাম অফ, আ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ। ওকে, আর মনে নাই, সব ঠিক আছে। এগুলা কি হবে, এগুলা ট্রিসও হবে, ট্রি ব্যবহার করা যাবে না, ট্রিসও হবে এবং ওয়াটারও হবে। তাহলে সাম ওয়াটার, সাম ট্রিস, আ লট অফ ওয়াটার, আ লট অফ ট্রিস, এরকম করে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। এই ডিটারমিনার কিন্তু এগুলো শেষ হয় নাই, 3টা ক্লাসের একটা ক্লাস হচ্ছে এটা। আমরা আরও শিখব, এগুলো মনে রাখবেন কোনটার সাথে কোনটা হয়। কিন্তু এগুলো যদি বাক্যে ভুল করেন, আপনি যদি বলেন যে আমার কিছু পানি দরকার, আই নিড ফিউ ওয়াটার, তাইলে কিন্তু শেষ, মার্ক একেবারেই বাদ, ফিউ ওয়াটার হবে না, কি হবে, আমার কিছু পানি দরকার, আই নিড আ লিটল ওয়াটার, লিটল হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে।